মুগুর মার্কা ধোলাই সংশোধন। সবার উপরে মানুষ সত্য, তার উপরে মানুষকে অবজ্ঞা করে কোনো ধর্ম হতে পারে না। চণ্ডীদাস করেছিলেন সবার উপরে মানুষ সত্য, তার উপরে গুরুদেব শিষ্য বাড়ি গেছে, যে বাজার করে এনে দে, তোরা রান্না করে যাবি না কিন্তু। বলে ঠিক আছে। বলে গুরুদেব কি সেবা নেবেন? বলে পরমান্ন, বাবা, নলিন গুড়, খেজুরের গুড়, গোবিন্দভোগ চাল সব এনে দিয়েছে। গুরুদেব রান্না করে রাঁধতেছে। ওই বাড়ির ছোট্ট একটা মেয়ে আছে। মেয়েটার মারে বলছে, মা দাদু এসেছে, আমি যাবো। বলে না না, যাস না, তাহলে দাদু খাবে না। আচ্ছা, আপনি জানেন গুরুদেব বানাবেন, আপনি তো সেই দিন থেকে তার ছেলে হলেন নাকি? ছেলে বলেন না, আমরা গুরুদেবকে বাবা বলি তো। তাহলে আপনি যদি ছেলে হন, সে যদি বাবা হয়, তা বাবা হয়ে গুরুদেবের খাবার খাওয়া যাবে না, তাই? আমি তো আমার বাবার কাঁধের পরে কতবার প্রচ্ছাপ করেছি। বাবা ফেলেছে আমারে, বাবা তো পরিষ্কার করে আবার আমার প্যান্ট জামা পড়ায় কাছে নিয়েছে। তা সে যদি আমার বাবা হবে, আমি কিছু করলেও তো আমার পরিষ্কার করে কাছে টেনে নিবি। আর আমি ঘরে ঢুকলেই খাওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য বিজয় বাবু বলেছিলেন, শুয়ে দিকে যে গুরুর চাই জাতি কুল, তার নৌকায় তোমার পার করবে বাবাই মূল। বেঁচে থাকতে একদিনও তোমার স্পর্শ করতে পারলো না, আর মরে যাওয়ার পরে তোমার কান ধরে ভার করবে, তুমি তাই ভাবো না? বাড়ি যাবো কেন? রান্নাঘরে এখন পরমান্ন রান্না করছে, রান্না হয়ে গেছে, থালার উপরে রেখে দিয়ে গুরুদেব স্নানে গেছে। কোন জায়গার থেকে কুকুর এসে গুখাই আইছে, ওই জায়গার থেকে ঘাই দিয়ে বড় চলে গেছে। ওই মেয়েটা হয়ে দেখছে, ওর মারে বলছে, মা কাজ হয়ে গেছে। বলে কি? দাদু চা খাবে না, কুকুরি খাইছে। যে কথা কইয়ে না, সাল আবার আনতে হবে না। গুরুদেব স্নান করে এসে ভোজনে বলছে, ওম ভোজন সেমনিটা কত যতই ভোজন দাও, কুড়ি খাইছে। খাওয়া পিড়ায় হয়ে গেছে গুরুদেবের, আবার পুত্র আছে। এখন মেয়েটা বারবার তাকাচ্ছে, বাচ্চা মেয়ে দেখে গুরুদেব ভাবছে কি মনে খাবে। বলছে, নাতনি এদিকে আসো, এটা গুরু প্রসাদ, আমি সেবা দিয়েছি, এটা গুরু প্রসাদ, ঘরে নিয়ে যাও, তোমার মা বাবাকে দাও, তুমি খাও। ও বলে, গুরু প্রসাদ খাওয়া যায়, কুড়ি খাওয়া তা খাওয়া যায় না। ওইরকম দুই সাইডে কুড়ির কাছে ওরা 10 জন। মানুষকে অবজ্ঞা করে পৃথিবীতে কোনো ধর্ম হতে পারে না। শ্রীকৃষ্ণ নিজে যুধিষ্ঠিরকে দেখিয়েছিলেন, তার দিয়ে অর্জুনকে দিয়ে নিমন্ত্রণ করতে পাঠালো রোহিদাস মুচি। যে রোহিদাস মুচি চামড়ার মধ্যে স্বয়ং গঙ্গা দেবীর আবির্ভাব ঘটেছে। শ্রীকৃষ্ণ বলেন, একটা বৈষ্ণব সেবা দিতে হবে।